তোর এগলে গ্যাঙ্গা করে হলো, আর কার এত বড় সাহস তো বয়লের ব্যাটার গায়ে হাত দেয়? চুপ করে থাকলু কি জন্য? আমার কথার উত্তর দে। বাবা, হঠাৎ একটা লোক আমার শোলপাড়া আস্তানায় এসে হামলা করে, কিছু বুঝে ওঠার আগেই ধুমধাম মার শুরু করে দেয়। আমাক তো ফায়ারও করছিল, মনে তো হচ্ছে আমাক খুন করার জন্য আসছিল। কোষ কি রে, ফায়ারও করছিল? তুই কি হাত গুটে বসে আসিল নাকি? আমার লজ্জা হচ্ছে, তুই আমার ছেলে, এইরকম আশা করিনি তোর কাছ থেকে। ওই লোক কে আসিল তুই কি চিনতে পারিস নি? না বাবা, আগে কখনো দেখিনি, এই লোককে আমি চিনি না, চিকুন করে একজনই আসছিল। সামান্য একজন ব্যক্তি এসে তোকে এইভাবে কেলানি দিয়ে চলে গেল, আর তুই কিছু করতেও পারলু না, চিনতেও পারলু না? কারোর সাথে কি এর মধ্যে ঝামেলা করছিল? জি, আমার একটা বন্ধু রবিন ক্যাম্পাসের একটা ব্যাপার নিয়ে অক ফলাফান্দে তুলে লিয়াচ্ছিলাম। গুদম ঘরে অক জিজ্ঞাসাবাদ করতেই কোত্থেকে জানি এই লোক চলে এলো। তাহলে তোর বন্ধু এ লোককে ডেকে আনছে? কথা শুনে তো সেটা মনে হলো না, তবে যেই হোক বাবা, আমি একে ছাড়বো না, জানে শেষ করে দিমু। হোসে যে আরে ম্যার খেসু, এই গরম আর তো মানাচ্ছে না। ভুলটা আমারই ছিল, লন্ডনে পাঠাছিলাম, ওখানে থাকলেই ভালো হতো। মিসাই যে তোকে কি জন্য দেশে টানলাম, এখন আর তোর এই দেশে থাকার দরকার নাই, তুই আবার লন্ডনে চলে যা। তোকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ব্যবস্থা করে দিচ্ছি, তোর ছোট মামা সবকিছু দেখাশোনা করবি নি। আমি এই প্রতিশোধ না নিয়ে দেশ ছাড়বো না বাবা। শালাক পাওয়া মাত্রই কুচি কুচি করে কাটে মাগুর মাছ দেখলাম, ওর কোল যে টানে বাইর করে দেখমু কত বড়, এটা না করা পর্যন্ত পৃথিবীর কোথাও যায় আমি শান্তি পাবো না। তুই আগে সুস্থ হ, খুঁজে বার করিচ্ছি, আমার ছেলের গায়ে হাত কাউকে ছাড়বো না। স্যার, বাইরে সাংবাদিক এসে ভরে গেছে। আবার সাংবাদিক? এটা কি আমাকে শান্তিতে থাকতে দিবি না নাকি? সবসময় পিছে লেগেই থাকে। শান্তিতে কেমনে থাকবে দিবি স্যার? রাজা স্যারের যে অজ্ঞাত ব্যক্তি কেলানি দিছে, এটা তো পুরা মিডিয়া হয়ে গেছে। হাসপাতালের সামনে তো এই জন্যই সাংবাদিক দিয়ে ভরে গেছে, মিডিয়া হইচই করতেছে সব দিকে। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, আমাকে ছোট করার জন্য কেউ পরিকল্পিত ভাবে এটা করছে। নওশাদ, কোনো সাংবাদিক যাতে ভেতরে না ঢোকে। আমাদের লোকজন ব্যারিকেড দিয়ে রাখছে স্যার, তবে সাংবাদিকদের এড়িয়ে যাবেন কিভাবে? কথা তো বলতেই হবে। বাবা, আমি সাংবাদিকদের সাথে দেখা করব, কেমনে কি হচ্ছে সব খুলে বলবো। এ বলো, তুই আর একটা কথা বলবো না, চুপ করে থাকে। নওশাদ, রাজাকে আজকে বাসায় নিয়ে যাব, ব্যবস্থা করো। কিন্তু স্যার, ডাক্তার তো বলতেছে আরো 2 দিন এখানে থাকতে হবে, পায়ে ও হাতে বড় ইনজুরি আছে। প্রয়োজনে বাসায় হাসপাতাল বানাবো, এখানে রাজাকে রাখলে আমার সম্মানেরা ধুলোয় মিশাই দিবি। লুঙ্গি তো মিডিয়া খুলেই নিছে স্যার, আর জাঙ্গিয়া পরে থাকে কি হবে? মানে কি বলতে চাও তুমি? বেয়াদবি মাফ করবেন স্যার, সম্মান যা যাওয়ার তা তো চলে গেছে, এখানে আর রেখে কি না রেখে কি? এই ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করবে পারবেন। পূর্বের অনেক নেতা মিডিয়ার সিম্পেথি কাজে লাগায় রাজনৈতিক অনেক গেমে জিতে গেছে। তার মানে কি, তুমি কি আমাকে সাংবাদিকদের সাথে কথা বলতে বলতেছো? না বললে তো তারা উল্টা পাল্টা ভুলভাল অনেক নিউজ ছড়াবে স্যার, আপনার ফ্যামিলির ব্যাপার আপনাকে প্রোটেক্ট করতে হবে। না না, এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলা ঠিক হবে না, আমার প্রেস সেক্রেটারি হিসেবে তুমি কথা বলবা। আর শোনো, তুমি সাংবাদিকদের এটাই বলবা যে আমার ছেলেকে হত্যা করার জন্য কেউ রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে এটা করছে, আর ডাক্তারকে এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। ব্রেকিং নিউজ, রাজধানী উত্তরায় শোলপাড়ায় এক গুদামে জনতা পার্টির প্রভাবশালী নেতা ও এলজেআইডি মন্ত্রী তোফায়েল আহমেদের একমাত্র ছেলে রাজাকে অজ্ঞাত এক ব্যক্তি জুতমুতে ধোলাই করছে। তাকে মেরে ফেলার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। বর্তমানে রাজা হাসপাতালে ভর্তি আছে। ঘটনা সূত্রে জানা গেছে যে ডিরেক্ট গুদামে ঢুকে হত্যার উদ্দেশ্যে রাজাকে প্রহার করা হয়। কে মারলো, কেন মারলো, এগুলো কিছুই জানা যায়নি। তবে তোফায়েল আহমেদের প্রেস সচিব জানিয়েছেন যে এটা রাজনৈতিক ষড়যন্ত্র, দ্রুত অপরাধীকে খুঁজে বের করা হবে। এই ব্যাপারে উত্তরা থানা ওসির সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে, ভিকটিম যাই হোক তাকে গ্রেফতার করা হবে। কি চলছে দেশে, এরকম ভাবে রাজনৈতিক সন্তানদের উপর হামলা, এটা কি খারাপ ভবিষ্যৎ দিকে ইঙ্গিত দেয় না? আরো বিস্তারিত জানতে রঙিন টিভির সাথেই থাকুন। এর বেটাকে আবার কেরাম মারলেন কে করে? আমি মারছি ওস্তাদ। তুই মারছো কেন? শালার বেটা আস্ত একটা মাগি বাচ্চা না, কলেজে নতুন নতুন মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করতো ওস্তাদ। এমন কোনো অন্যায় নাই যে করেনি। ইভা নামে একটা মেয়েকে নিয়ে নিরীহ একটা ছেলেকে তুলে নিয়ে এসে মারধর করতেছিল, সুযোগ পেয়ে আচ্ছা মতো বসান দিছি। দিছু ভালো কথা, এরা কাল সাপ কামড় কিন্তু তুক মারবি, তে তুক চিনে পাচ্ছে নাকি? যতই চিনুক, যে মার মারছি না 7 জন্মে ভুলতে পারবি না। গুলি তো করছিলামই, অল্পের জন্য বেঁচে গেছে শালা। তারপরে রমজান হোক বেচারাকে ঠিক করিস নি, ওই রকম কুলঙ্গার মরে গেলে দেশের জন্য ক্ষতি হতো না, ভালোই হতো।
সেটাই তো ভুল হচ্ছে ওস্তাদ। আর মিডিয়ার কাজ দেখছেন, এমন ভাবে নিউজ করছে মনে হচ্ছে কোনো ফেরেশতার গায়ে হাত দিছি। মিডিয়া হচ্ছে ক্ষমতার গোলাম, যখন যার ক্ষমতা তার পেছনে তেল মারে। যে ছেলে বাসাচ্ছে এর বাড়ি কোথায়, করে কি? দিনাজপুরে বাড়ি, ব্র্যাক ইউনিভার্সিটির ফাইনাল সেমিস্টারের ছাত্র, হস্টেলে থাকতো। এখন তো সব বিপদের গায়ে যায় পড়বি, তো ওকে হোস্টেলে রেখে যাচ্ছ নাকি? না না, আমাদের বাগান বাড়ির নরসির কাছে রেখে আছি, হস্টেলে দিয়ে আসলে তো সমস্যা হতো। এটা একটা কাম করছো, তাহলে এখন ও কেমনে সেভ করবো? ওরা তো তুক খুঁজবার যায়, ও খুঁজে বাই করবি, কদিন আর তোর কাছে ওকে রেখে দেবো? আমি এটা নিয়ে কোনো চাপ নিচ্ছি না ওস্তাদ, শালাক খালি একবার আমার সামনে আসবে দেন, এবার একেটা ভরে দেবো। হ্যালো সেলিম ভাই, বলেন। সভাপতি তোমার সাথে দেখা করেছে, এবার যে আমার কাছে 3বার ফোন দিল। তার সাথে দেখা করে আর কি করবো, ওই একই কেন, পেশালা রিপিট করবার চাচ্ছি না। আমারও তো সেটাই মনে হচ্ছে, তুই অফিসে চলে আসো, জরুরি কথা আছে। কেন, কোনো সমস্যা নাকি? সরকার প্রচন্ড বৈদেশিক চাপে আছে, আমার এখানে আসো বলতেছি। আচ্ছা, আসতেছি। শোন, আপাতত ওই সিলেক্ট তোর কাছেই রাখে, পরে দেখমনি কি করা যায়। এখন যে গাড়ি বের কর, স্বরাষ্ট্র দপ্তরে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। কাঙ্ক্ষিত সময়ের আগে 9টা সিবি জমা হয়ে গেছে ভাই নন্দীগ্রামের জন্য। নিউজ পাচ্ছি আর কেউ সিবি জমা দিবি না। তাই নাকি? তাহলে তো ভালোই সাড়া পাওয়া গেছে। তা কে কে আছে এর মধ্যে? সাধারণ সম্পাদকের জন্য সিবি জমা দিচ্ছে 4 জন, রাজীব, রাজন, ছোটন আর কল্লোল। আর সভাপতি পদে 5 জন, বুলবুল, মতিন, মঈন, নান্টু আর মায়া। এর মধ্যে মঈন, বুলবুল আর রাজীবের সিবি গুলো আলাদা করে বাকিগুলো রিজেক্ট করে দে। এই 3 জনের মধ্যে থেকে সভাপতি সেক্রেটারি নির্ধারণ হবে নাকি ভাই? সেটা তো হবেই, আগে এদের নারী ভুরি যাচাই বাছাই করি। ভালো করে একরে সম্পর্কে আগে খোঁজ খবর নেই, মিশাই এক কমিটি দেওয়া যাবে না। তাহলে ভাই ধুনুটের কমিটিটা কি হবে? ওটাও তো বিলুপ্ত করে দেওয়া লাগবে, রেড লিস্টে আসো তো। একরে যে কর্মকাণ্ড দেখিচ্ছি রে, বিলুপ্ত তো করাই লাগবি। এই কমিটি এতদিন শফিকের পিছে তেল মেরে চলছে, বাজারের ইজাদারি নিয়েও এরা ঝামেলা শুরু করে দিছে। একরে দলের থেকে বহিষ্কার করাই বেটার মনে হচ্ছে। আমারও তো সেটাই মনে হচ্ছে ভাই, তারা মাস্টার তালুকদারের মতো লোক থাকতে এরা কিভাবে কমিটি পায়? শফিকের সাথে লবিং করা হচ্ছিল নাকি? সবকিছুর মূল্যে হচ্ছে এই তোতা হারামজাদা। এতদিন তো শফিকক ব্যবহার করছে, তার ফল আমাকে ভোগ করা লাগিচ্ছে। একদম ঠিক কথা বলছেন ভাই, জেলার রাজনীতি পঙ্গা মেরে গেছে এই 2 জন। এরা যে কমিটি দিছে সেটার মধ্যেই ডিস্টার্ব। শুনলাম শফিক নাকি গ্রেপ্তার হচ্ছে, বগুড়া আনছে নাকি? এতক্ষণে তো নিয়ে আসার কথা, সারা জীবনের মনে চোদন পেল। শফিকে দেখে সবার শিক্ষা নেওয়া উচিত, এরকম দুঃসাহস যেন আর কেউ না করে। যাই রাজনীতিকে মারিং কাটিং আর ব্যবসা হিসেবে নেবি, তাই জীবনে বড় ভুল করবি। এগরে আশকারা পেয়ে তো উপজেলা চেয়ারম্যান আরিফ এগুলো করছিল, অথচ ওই কিন্তু উদয়মান নেতা আসিল। শফিক আর তোতার পিছন দিয়ে এখন এই 200 কোটি টাকা বের করে নেওয়া লাগবে। আটকা যখন পড়ছে 4 জনের কাছ থেকেই বের করে নিবি, সরকার কি এমনি এমনি করে ছেড়ে দিবি? আর শফিকে নিয়ে তো জনতা পার্টি বহুত চাপে আছে, এমনি এমনি তো আর বহিষ্কার করেনি। চাপে তো থাকবি, ভুল লোক একটা হাল বলে ফলন তো খারাপ হবেই। তোতা ভাই কেমবা দল থেকে বহিষ্কার করলো না, এই লোক কি কানের গোড়াতে বেঁচে গেল নাকি? তোতার ব্যাপারটা শামসু হ্যান্ডেল করছে তো, আর রানিং কোনো পোস্টেও ছিল না, এই জন্য দল কোনো গুরুত্ব দেয়নি। আর শোন অন্তর, নন্দীগ্রামের এই 3 প্রার্থীকে ফোন দিয়ে আগামীকাল পার্টি অফিসে আসবার করবো, এদের ইন্টারভিউ নিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এখন চলে গেলাম। ঠিক আছে, যা। মাস্টার ফোন দিছিল, রিসিভ করবে পারিনি, তো কি হচ্ছে কও? কাল সকাল 10টার মধ্যে পার্টি অফিসে চলে আসেন, নন্দীগ্রামের প্রার্থীদেরকে ডাকছি, ওদের সাথে কথা বলতে হবে। আচ্ছা জামুনিতে তো তাক যে দেখতে যাওয়া হলো না, বেচারা মনে হয় জেলের বসে থেকে কান দিচ্ছে। সবে মাত্র জেলে ঢুকলো, কান্দিবের দেন, সময় তো আছেই, যামনি একদিন। এমনি তো খোঁজ খবর নিতেছি, গতকালকে ডনেক দিয়ে 5000 টাকা লেগে দিছে ওর পিসিত। ভালোই করছো, তে সাথে কিছু খাবার দিবে পারো নি? ডনেক তো এক্সট্রা টাকা দিছিলাম খাবার কিনে দেওয়ার জন্য। আর কাল আপনি সকাল সকাল চলে আসেন। আচ্ছা ঠিক আছে। মাল চলে যাচ্ছে রে, ধরে কি সেই পেতানি দিছে নাকি চাচা? পেতানি দেওয়ার কি কারো সাহস আছে রে? সব টাকা তো হজম করে ফেলালাম নি, খালি তোর জন্য হয় না, সব কামের মধ্যে দিয়ে খালি বাহার ঢুকে দিস। আমি আবার কি করলাম? কপালে আসিল জেলের ভাত খাওয়া, হুম্মত করে আমাকে দোষ দিচ্ছেন কি জন্য? জেলার যখন সেক্রেটারি আসিলাম, এর লাইন তো আপনি বাই করছিলেন, টেকা দেখলে জিভে লপ পায় না? এই 200 কোটি টাকার সিন্ডিকেটে বারবার মানা করছিলাম যায়েন না। ভাগ মনে হয় খালি আমি একলাই খাছিলাম, জিব্বা তো তোরও লক ছিল রে তোতা। সেটা আমার হাতে সমস্যা কি? 2 কোটি টাকা দিলুনি, মামলাটা ভ্যানিশ করে ফেলালাম নি। মাঝখান থেকে জেলও খাটা লাগলো না, হেনি স্যাটের বাল শামসুর বুদ্ধি শুনে আমার সাথে খালি বিট্রে করলু।
কো তোর বাবারা তো খোঁজ খবর নিচ্ছে না, সুটকি মেরে বলে বাইর করবি। মিসাই যায় না বলতে বল পেঁচাল পারেন না চাচা, আপনার মতো সিটের বাটপার লোক জীবনে দেখি নাই। আপনিই বলে মামলা খাই দেন, তে ভয়তে ঢাকাত পলাছিলেন কে? কেন্দ্রের নেতারা কি সদন দিল নাকি? শেষ পর্যন্ত আপনি ঘাট ধরে দল থেকে বাই করে দিল। আহারে দুর্গতি। এমন ভাবে কথা করছিল তোতা, মনে হচ্ছে তুই আমার সাথে আসিল। নেতাগিরের পরামর্শে পুলিশের কাছে আত্মসমর্পণ করছি, আমাকে তো আর গ্রেপ্তার করে নিবে। আর বহিষ্কারের কথা করছো, এটা তো মিডিয়া ঠান্ডা করার জন্য করছে। এর থেকে বাইরে এলে শালা এক একটা হজম করে ফেলামো। আপনার কথা আর বিশ্বাস করিচ্ছি না, খারার উপরে আপনি মিশা কথা বলতে পারেন। পাগলের সুখ বললে মনে মনে আপনার হচ্ছে সেই হাল। শামসুর সাথে পাঙ্গা নিয়ে শেষ পর্যন্ত আর পারলেন না, বাঁশটা খেয়ে গেলেন। হ্যাঁ খাসি খুশিতে লাসে, আর জেলে বসে থেকে দুদিন মশা মারি। এদিকে 2 দিন হলো গোসল করে পারিনি। তোর কাছে এক্সট্রা কোনো লুঙ্গি গামছা আছে? এ আসু এ কোনটি রে, এদিকে আয় তো। জি বস, বান্দা হাজির, বলেন কি করতে হবে? আরে এটা কেটা আমাদের এমপি সাহেব নাকি? হ্যাঁ আমাদের এমপি সাহেব, আমার ব্যাগে এক্সট্রা লুঙ্গি আর গামছা আছে, নিয়ে আয় তো। ঠিক আছে ভাই, আনতেছি। কিরে হাসু পকেট মার, বাটল কোন লোকাবে আছে জানিস নাকি? হ্যাঁ জানি তো, কর্তোয়াচারে আছে। তাহলে লুঙ্গি আর গামছা লে, আর বাটল এক কোষ্ঠ আমার সাথে যান দেখা করে। যাচ্ছি। পুরো এলাকার লোক দেখি জেলের মধ্যে এসে ভরে গেছে। এ বেশি কথা কস কি জন্য? তোকে যেটা গেলাম সেটা কর। জো হুকুম জাহাবানা, আদেশ শিরোধার্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বুলবুল, খুশি সংবাদ আছে রে, তোর সিবি তো বাসায় সিলেক্ট করছি। কাল সকালে জেলা প্রেসিডেন্ট আর সেক্রেটারি ডাকছে, ইন্টারভিউ আছে। ধন্যবাদ ভাই, সবই আপনার দোয়া। দোয়া কি আর এমনি এমনি করা যায় রে, তার জন্য হাতিয়ার দরকার হয়, না হলে অনেক দোয়া কবুল হবে ধরেও হয় না। ভাই আপনার কথা আমার মাথায় আছে, সভাপতি হবার পারলে আপনার জন্য বড় একটা অ্যামাউন্টের গিফট থাকবে। আর যদি কোনো অগ্রিম কিছু দেওয়া লাগবে তাও সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি। আপনি আমার বড় ভাই, সেই বিশ্বাস আমার আছে। আপনার অ্যাকাউন্টে আমি বেঁধে দেবো নে। এই অন্তর কমিটি বাণিজ্য করে না রে, তুই আমার ছোট ভাই, এই জন্য জেলাতে তোর নামে সুপারিশ করছি, নয় তো কারো জন্য করি না। না ভাই, যা দেবো খুশি মনে, এটি বাণিজ্যের ব্যাপার আসবি গে। আমি আপনার ছত্র ছায়াতে রাজনীতি করেছি, আমি খুশি থাকলে আপনি খুশি করবো। কথায় আছে, খুশি মনে করি কাজ, হারি জিতি নাই লাভ। আচ্ছা ঠিক আছে, কাল 10টার মধ্যে চলে আসিস, আমি সকল সেট আপ করে রাখমুনি। ক্ষমতা গেলে ফুরাইয়া, পাবলিক যাই ভুলিয়া, কি হবে টাকা কামাইয়া। ক্ষমতা গেলে ফুরাইয়া, দেশ দেব সারিয়া, কেহ আগে কেহ পরে, যেতে যে হবে। জমি জমা বাড়ি গাড়ি দখল হবে। আমি অদম বৈদেশে যাব, লেজ গুটিয়ে পালিয়ে রব, সময় হলে চট করিয়া আসবো ফিরিয়া। ক্ষমতা গেলে ফুরাইয়া, পাবলিক যাই ভুলিয়া। সিটিং, তুই রান্না করে যে গলা ছেড়ে যে গান করছো, তুই কি দিলুর সাথে দেখা করে যাচ্ছ নাকি? ভাই ইমোশনালি এড করে কিন্তু মুডটাই নষ্ট করে দিলেন। আমি কি সব সময় এগুলা খাই? হোসে লেকচার একটু কম মারে, এদিকাই তো। কোন কি হচ্ছে? আজকের রেসিপি কি রে? রেসিপি রুই মাছের ঝোল আর পুঁই শাক ভাজি। লবণ একটু কম দিস, আর তোর তেল খরচ বেশি হয় কি জন্য? কয়েকদিন না যেতে 5 লিটার তেল ফুরে যায়। স্বাদও চান আবার তেলও খরচ চান না, রান্না তো করেন না, কেমনে বুঝবেন? হাই রে আমার বাবুর্চি রে, তোর কাছ থেকে মনে হয় আমার রান্না শেখা লিখবি। শেখেন, ভবিষ্যতে তো আপনারই রান্না করা লাগবে। যে বউ নিয়াচ্ছেন আপনি কি তো হাতের আঙ্গুলে নাচাচ্ছে। এ চোষর, ইদানিং কিন্তু সব বিষয় তুই মরে ইনভলভ করিচ্ছ, আসলে কিন্তু সব কয়ে দেবো। ভাবি কামচোর হলেও আপনার মতো পাষাণ হৃদয় নয়, গরিবে দুঃখ বোঝে। হাই রে মিজান, এটা আগা কাটে গোড়াত পানি ঢালা হলো না? তুই শালা এখন সেই সেনা হয়ে গেছো, প্যাস মেরে মেরে কথা কস। আপনারই ছোট ভাই, বোধাই হলে তো আপনারই মান সম্মান থাকবে না। তে ভাবি কোন দিন আসবে, নাকি জিজ্ঞাসা করা সাহসী পাননি? আমি কি ময়ূরিক ভয় পাই নাকি যে জিজ্ঞাসা করার সাহস থাকবি না? কিংকা যে সাহস সেটা তো আমরা জানি, এই জন্য তো আইফোনটা হারাছেন, এখনো ভাবি থেকে নিবার পারিচ্ছেন না। চাচা ডাকিচ্ছে, শুনে আসি আগে, তারপর তোর বিষয় দেখিচ্ছি। তুই শালা বেশি শিয়াল বন্ডিত হয়ে গেছু। জান জান, গরিবের উপরে যত অত্যাচার। চাচা বলেন। কে রে, আমার যে প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, সেটা তো আনতেই ভুলে গেছি। আপনি কিন্তু প্রতিদিনই প্রেশারের ওষুধ খাচ্ছেন চাচা, ডাক্তার কিন্তু মানা করছিল, সেটা কিন্তু শুনিচ্ছেন না। লাগলে তো খাওয়াই লাগবে। মন্টুর দোকানের যা ওষুধটা নিয়ে আয় তো।
রাতে না খেলে আবার সমস্যা হবে, ঘুম পাড়তে পারবো না। আচ্ছা যাচ্ছি, আর কিছু আনা লিখবি? বাবা জতা দিয়ে 3টা খিলি পান নিয়ে আসবো। হ, সমানে জর্দাতে পান খান আর প্রেশার ওষুধ খান, তাহলে আপনার অসুখ ভালো হবি। এই চ্যাংরা মানুষ এত বেশি বুঝিস কি জন্য রে? ডাক্তারের সব কথা শুনলে চলে পারবো? আর টেরা যে সবসময় বাইরে একা একা চলাফেরা করতেছে, তুই সাথে গেলে কি হয়? চারদিকে শত্রু খালি গিজ গিজ করিচ্ছে, কখন কি হয় কয়া যায়? আমি তো যাবেরই চাই, তাই তো সাথে নেয় না। আমি কই কি চাচা, এখন টেরা ভাই আর মানিক ভাই বিয়ে করান, কতদিন আর একা একা থাকবি? একটা তো ঢাকাত নিয়ে যায় রোবট বানাচ্ছে, আর একটা তো চেয়ারম্যানই করতে করতে বাড়ির কথাই ভুলে যায়। এবার একঘরে শিকলবন্দি করেন চাচা, বয়স তো কম হলো না। গুরু আর শামসুর ইচ্ছা জমজ মেয়ে দেখে একরে বিয়ে করাবি, সেটাই তো ভাগে মিলিচ্ছে না। হ, সে আশাতেই বসে থাকেন, জমজ মেয়ে পাও কি এতই সোজা? সেটা দেখা যাবে নি, যা ওষুধটা তাড়াতাড়ি নিয়ে আয়। আর মিজান করি রে, ওই তো রান্না করিচ্ছে চাচা। চেহারাটার উপর অনেক চাপ হয়ে গেছে রে, সকালবেলা লাভলি বুয়াক ডেকে নিয়ে আসিস তো, আমি কথা কমু। লাভলি বুয়ার সমস্যা আছে চাচা, ওই জিনিসপাতি চুরি করে, আমি অন্য লোক দেখমুনি। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে। কে রে, ভাটায় আসলে তো তোকে দেখাই পাওয়া যায় না। কি কন ভাই, আমি তো এই সময়ই থাকি, ম্যানেজারের কাছ থেকে সব হিসাব নিকাশ বুঝে নেই। আপনার চেংরা জাহাঙ্গীর তো আসছিল এইটা দেখার জন্য, কিছুই করলো না, খালি দেখে চলে গেল। আমি পেটে দিছিলাম, তো ইটের রেট এখন ক্যাঙ্কা চলিচ্ছে। এই সপ্তাহ থেকে তো 1000-1200 টাকা বেড়ে গেছে ভাই। ধুরবে, মিসাই খালি দাম বাড়াস। আমার ইটা লাগবে 80 থেকে 90,000, আর খোয়া লাগবে 10 গাড়ি। আমি কি এটি ছোট কাজের জন্য আসছি নাকি বে? ভাই 2 নাম্বার ইট নিলে একটু কমান যাবি, বুঝেনি তো সবকিছুর দামই বেড়ে গেছে। আমরাও তো চলবার পারি না, এর মধ্যে আবার সরকার বিদ্যুতের দাম বেড়ে দিছে, কেমনে কি করবো কন তো? না রে, 2 নম্বর ইট নেওয়া যাবে না, এটা চ্যালেঞ্জের কাম। 100 হওয়া লাগবে। 1010,000 টাকা দিমুনি, আর কথা কোস না, ডিলটা ফাইনাল করে দে। ভাই আমাদের তো লস হয়ে যাবে, 500 টাকা বাইরে দিয়ে এখন কন তো কয় হাজারের রিসিভ কাটমো? আপাতত 20,000 কাটেক। তে গাড়ি কি আমি ভাড়ার থেকে দিব নাকি আপনি পাঠাবেন? না না, তোর গাড়ি লাগবি না, আমি পাঠামুনি। তাহলে 20,000 ইটা দিয়ে দিস, আর 2 গাড়ি খোয়া দিয়ে দিস। খোয়ার দাম কিন্তু আগেরটাই ধরা লাগবি, কয়া দিলাম। আর তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে, আমি কালকে টাকা পাঠিয়ে দেবুনি। আচ্ছা ঠিক আছে, আর জাহাঙ্গীর আসলে কি রিসিপ্টটা দিয়ে দেবো নাকি? ঠিক আছে, দিস। যা করার জাহাঙ্গীরই করবি নি, খালি হিসাবটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে ভাই। এই জায়গাত কে আছে রে, আমাদের জন্য চা আর বিস্কুট পেটে দিত। শালা কি হয়ে গেল রে, এত বড় ক্ষতি মানে নিবারই পারছি না। আমার এত কষ্টের 5 লাখ টাকা আত্মাটা ফেটে যাচ্ছে রে, কোন সময় মানে হার্ট অ্যাটাক করে ফেলাই। আল্লাহ, তুমি ছাড়া এই দুঃখের কথা কাক কমু। কে রে আয়নাল, দোকান বন্ধ করে এটা ঝিম পাড়ছ কৃষক? বন্ধ মানে রাব্বি দোকান খুলে নাই? হোসে ই বলে দোকানদার, কর্মচারী দোকান খুলছে কিনা ই জানেই না। তোতা ভাইয়ের সাবান শ্যাম্পু আর সেলাইন কেনার জন্য যাচ্ছি, তাড়াতাড়ি দোকানে চলে। কি ব্যাপার, রাব্বি দোকান খুলে নাই মানে ই তো ছুটিও নেয় নাই, তাহলে গেল কুটি? আল্লাহ, আমার সাথে কি ঘটেছে কিছুই তো বুঝিচ্ছি না। কে রে, বিড় করে কি করছো, কোনো ঝামেলা আছো নাকি? আর কোশ না রে, মেলা সমস্যার মধ্যে আছে। দোকান তো আমি খুলে পারবো না, চাবি রাব্বির কাছে আছে। হাই রে, তুই উদাসীন রে, দোকানের চাবি পর্যন্ত তোর কাছে নাই, এরম করলে ব্যবসা টিকপিবে? কর্মচারী যেদিন তলে তলে ফয়াস মারবি সেদিন টের পাবো। না রে, ওই ভালো চেংরা, দীর্ঘদিন হলো দোকানে আছে, বিশ্বাস না করে কি করবো? এই জন্যই সবকিছু ওরা আন্ডারে ছেড়ে দিয়ে বসে আছে। মারা তো অঙ্কা করে খাস, আজকালকার মানসিক বিশ্বাস আছে রে। যাক আপন করে নেবো তাই ছুরি মেরে চলে যাবে। আজকাল নিজের ভাইয়েরই বিশ্বাস নাই, আর তুই পরে চলে গ্যারান্টি দিচ্ছ। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তোর সাথে এত পেছাল পেরে পারবো না ডন। দুকুর দোকান থেকে জিনিসপাতি গুলো নিয়ে যায়, এমনি অনেক চাপের মধ্যে আছি, মাথার উপর 7 চুবুল পানি। দোস্ত, তুমি তো ব্যবসা বুঝলে না, থাকো, চলে গেলাম, তোমার তো বেচার ইচ্ছা নাই। এ ভাই তুই যা তো, এমনি কোনো কিছু ভাল লাগিচ্ছে না। আচ্ছা গেলাম, তুই বসে থেকে পিছনের দেওয়ালের সাথে মাথা পাড়ি দে, তাহলে টেনশন কমে যাবি নি। কিরে মমিন, কি খবর ক? ভাই পেমেন্ট এত কম দিলে তো হিসাব নিকাশ মেলাতে পারি না। কাম তো ভালোই করিস, এত অভাবে থাকিস কে রে, খালি টেকা টেকা করিস। 1 লাখ করে নিয়ে তো অফিস খরচে চালাবার পাচ্ছি না, কর্মচারী বেতন দেবো কিভাবে? ভাই সৎ পথে ঠিকাদারি ব্যবসা করি, টানাটানির মধ্যে তো থাকবো। ওই যে একটা কথা আছে না, সৎ লোকের বলে অভাব বেশি। কথাবার্তা একবারে সলিড আকারে কোস। ঠিক আছে, 3 লাখ টাকা করে দিমুনি এখন থেকে।
না না ভাই, এটাতে হবি না, সাইডের খরচপাতি বেড়ে গেছে, 5 লাখ করে দেন, আমি ম্যানেজ করে নেবনি। আর সিমেন্ট কিন্তু শেষের পথে, সামনে দাম বাড়ার সম্ভাবনা আছে, তাই আগেই কিনে ফেলেন। পারলে কোনো সিমেন্ট কোম্পানির কোড খোলেন, কম দামে সিমেন্ট কিনবে পাবেন নি, 10-12 হাজার বস্তা তো লাগবেই। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তুই এখন ফোন রাখে, আমি সাইডে একটু পরে আসতেছি। ঠিক আছে, আসেন।